আমি সৈকত টিটিভি বাংলার তরফ থেকে আপনাদের কাছে একটি নতুন পর্বে আবার হাজির হয়েছি। বন্ধুরা, আজকের এই ঘোরাঘুরির পর্বে আমি আপনাদেরকে একটি খুব ঐতিহাসিক জায়গার কথা বলবো, যেখানে কিনা পৃথিবীব্যাপী বহু পর্যটক এসেছে এবং আসছে এখানকার চিত্রকলা শিল্পকলার নিদর্শন দেখার জন্য। জায়গাটি ভারতের মহারাষ্ট্রে অবস্থিত ঔরঙ্গাবাদ জেলাতে। জায়গাটির নাম অজন্তা এলোরা গুহা। এই গুহা দুটি পরস্পরের থেকে 100 কিলোমিটার দূরত্বে অবস্থান করছে। ইউনেস্কোর মতে 1983 খ্রিস্টাব্দে জায়গাটিকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে আখ্যায়িত করা হয়েছে এবং এখানকার শিল্পকলা চিত্রকলা কে খুব যত্ন করে সংরক্ষণ করে রাখা আছে। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এই জায়গাটিকে সংরক্ষণ করে রেখেছে বিভিন্ন পর্যটকদের জন্য। জানা যায় যে জন স্মিথ বলে একজন ব্রিটিশ অফিসার 1819 খ্রিস্টাব্দে বাঘ শিকার করতে গিয়ে এই জায়গাটির খোঁজ পান এবং তারপরে এই জায়গা দুটি সম্পর্কে বিভিন্ন তথ্য আমরা সংগ্রহ করতে থাকি। এই জায়গা দুটির মধ্যে আপনি তৎকালীন সময় বিভিন্ন প্রাচীন কালের নিদর্শন তথা চিত্রকলা শিল্পকলা ভাস্কর্য স্থাপত্য দেখতে পাবেন, যার জন্য জায়গাটি পৃথিবী বিখ্যাত হয়ে গেছে। অজন্তাতে প্রায় 29টি গুহা এবং ইলোরাতে প্রায় 34টি গুহা আছে বলে জানা যায়। অজন্তা গুহাটি প্রায় 70 মিটার উঁচু বলেও জানা যায়। তৎকালীন ঐতিহাসিকদের মতে তৎকালীন সময় বৌদ্ধ সন্ন্যাসীরা এই গুহা দুটিতে তাদের নিজেদের বেশ কিছুটা সময় অতিবাহিত করত এবং তারা সেই গুহাগুলিতে বিভিন্ন ধরনের চিত্রকলা শিল্পকলার নিদর্শন করে থাকত। জানা যায় যে আমাদের ভারতবর্ষে আসা বিভিন্ন চীনা পর্যটক যেরকম ফা হিয়েন হিউয়েনসাং এদের ভ্রমণ গ্রন্থে এই জায়গাটি উল্লেখ করেছে। গুহার বিভিন্ন চিত্রকলা এবং শিল্পকলাগুলির জন্য বিশেষত যে কারণে পৃথিবী বিখ্যাত হয়ে আছে সেটি হলো কি এখানকার চিত্রকলাগুলি প্রাকৃতিক রং দিয়ে তৈরি, অর্থাৎ বিভিন্ন ধরনের ভূসকালি গিরিমাটি চীনামাটি বিভিন্ন গাছের বিভিন্ন অংশের রংকে এখানে ব্যবহার করা হয়েছে এবং শিল্পকলাগুলিতে আপনারা যে শিল্প নিদর্শন দেখতে পাচ্ছেন এগুলো সবই পাথর কেটে বা পাথর খনন করে তৈরি করা। অজন্তা এবং ইলোরা গুহার মধ্যে ইলোরাতে অবস্থিত খুব প্রাচীনকালের একটি কৈলাস মন্দির রয়েছে, যেটি কিনা ভগবান শিবকে উৎসর্গ করে তৈরি করা হয়েছে এবং পরবর্তীকালে মুঘল সম্রাট ঔরঙ্গজেব সেই মন্দিরটিকে ধ্বংস করে দেন। জানা যায় যে তৎকালীন সময় 1000 জন সৈন্য মুঘল সৈন্য ওই মন্দিরটিকে ধ্বংস করার জন্য তিনি পাঠিয়েছিলেন। রাষ্ট্রকূট সাম্রাজ্য চলাকালীন রাষ্ট্রকূট সম্রাট প্রথম কৃষ্ণ এই গুহা দুটিকে তৈরি করেছেন বলে জানা যায়। এই গুহা দুটির মধ্যে বিভিন্ন ধরনের চিত্রকলা আপনাকে মন্ত্রমুগ্ধ করে দেবে, আর যেটি দেখার জন্য পৃথিবীব্যাপী বহু পর্যটক প্রতি বছর এখানে ভিড় জমায়। তাই বন্ধুরা, এই সুন্দর জায়গাটি পরিদর্শন করার জন্য আপনাকে অবশ্যই একবার ঘুরে আসতে হবে মহারাষ্ট্রের অজন্তা ইলোরা। তার জন্য আপনাকে নামতে হবে এই ঔরঙ্গাবাদ স্টেশন। ঔরঙ্গাবাদ স্টেশন থেকে ইলোরা গুহা 45 মিনিটের যাত্রাপথ এবং সেই ইলোরা গুহা থেকে আপনাকে 2 ঘন্টার যাত্রাপথ যেতে হবে অজন্তা গুহার উদ্দেশ্যে। তাই বন্ধুরা, অবশ্যই এই ঐতিহাসিক জায়গাটিকে পরিদর্শন করুন এবং উপলব্ধি করুন এখানকার ইতিহাসকে। পরবর্তী পর্বে আরো একটি নতুন পর্ব নিয়ে আপনাদের কাছে হাজির হব। আজকের মতো